দিনের ব্যবধানে দক্ষিণ কেরানীগঞ্জে আবারও ইয়াবা তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাব। উদ্ধার করা হয়েছে ইয়াবা তৈরির মেশিন ও বিপুল পরিমাণ কাঁচামাল। গ্রেপ্তার করা হয় মূল হোতাসহ 2 জনকে। প্রায় 1 দশক ধরে এই চক্র রাজধানীসহ বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছিল। কেরানীগঞ্জ প্রতিনিধি সোহরাওয়ার্দী শ্যামলের তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন সুমন সিদ্দিকী। ঘনবসতিপূর্ণ দক্ষিণ কেরানীগঞ্জের মদিনা টাওয়ারের 2য় তলায় ইয়াবা তৈরির কারখানা। বাইরে থেকে সাধারণ ব্যবসা প্রতিষ্ঠান মনে হলেও ভেতরে তৈরি হচ্ছিল জীবননাশকারী মাদক। গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে মোহাম্মদপুর এলাকা থেকে ফয়সাল ইসলাম মিঠু নামে একজনকে গ্রেপ্তার করে র্যাব। পরে তার দেয়া তথ্যে দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে কেমিস্ট নাসিরকে আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয় ইয়াবা তৈরির 2টি মেশিন, 17 কেজি কাঁচামাল। স্থানীয়রা বলছেন মাঝে মধ্যে তীব্র রাসায়নিকের গন্ধ পাওয়া যেত, তবে কেউ বুঝতে পারেনি সেখানে চলছিল ইয়াবা তৈরির কারখানা। এখন যে এটার ভিতরে যে এই রকম ধরনের কিছু হইতো 2 নম্বরে আমরা জানতাম না। তো মাঝে মধ্যে জ্ঞান আসলে বুঝতাম যে হ্যাঁ পয়সালা মানুষ হয়তো খাইতেছে। আমরা জানি যে ভিতরে কেমিক্যাল ব্যবসা করে, রঙের ব্যবসা করে উনি। ব্যবসায়ীর সর্বোচ্চ সাজা হোক। স্থানীয় প্রশাসন যদি সঠিকভাবে যত্রতত্র এই ধরনের কারখানার অনুমোদন বা তদারকি করতো, তাইলে হয়তোবা এরকম একটা মাদকের কারখানা গড়ে উঠতো না। র্যাব জানায় কাঁচামাল আনা হতো চট্টগ্রাম থেকে, আর ঢাকাতেই তৈরি হতো ইয়াবা। প্রায় 10 বছর ধরে এই চক্র রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিল। চট্টগ্রাম থেকে নিয়ে আসে এবং তাদের এই চেইনটা এটা বিভিন্ন জায়গায় বিস্তৃত, ঢাকার বিভিন্ন জায়গায় বিস্তৃত। মাদক থেকে তরুণ সমাজকে রক্ষা করতে ধারাবাহিক অভিযানের পাশাপাশি সামাজিক সচেতনতা ও আইন প্রয়োগ আরও জোরদারের দাবি স্থানীয়দের। সুমন সিদ্দিকী, 21 টেলিভিশন।